السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মাজমুউল ফাতাওয়ার ৫ খণ্ড ১১৪ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, ওমা হাসান মা ক্বালা বা'দুহুম, তাদের কতদিন উত্তম বলেছেন, ইয ক্বালা লাকাল জাহমিয়্যু, যখন কোনো জাহমি আপনাকে প্রশ্ন করে বা আপনাকে বিভ্রান্তিতে ফেলতে চায় আর কি। তার প্রশ্ন হচ্ছে যে কাইফা ইস্তাওয়া, আল্লাহ কিভাবে ইস্তাওয়া করেন, কিংবা আরোহণ করেন আরশের ঊর্ধ্বে, আও কাইফা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, অথবা দুনিয়ার আসমানে কিভাবে অবতরণ করেন, আও কাইফা ইয়াদাহু, অথবা তার হাত দুই হাত কেমন, এই সকল প্রশ্ন, ওয়া নাহু যালিক, আর এই পক্ষে যতগুলো প্রশ্ন রয়েছে যখন কোনো জাহামি আপনাকে করে তখন আপনি তাকে কিভাবে উত্তর দিবেন। তো তারা বলছেন যে ফাকুল্লাহু, আপনি তাদেরকে বলুন, আচ্ছা যে প্রশ্নকর্তা তাকে উদ্দেশ্য করে বলেন, কাইফা হুয়া ফি জাতি, আল্লাহ তাআলা জাত কেমন, জাতের সম্পর্কে তুমি আমাকে কোনো তথ্য দিতে পারবা, কোনো ইনফরমেশন দিতে পারবা। ফাইদা ক্বালা লাকা লা ইয়ালামু মা হুয়া ইল্লা হু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, তার জাত কেমন, তিনি ব্যতীত কেউ জানেন না, যখন এই উত্তরটা দিবে একইভাবে সে বলবে যে ওয়া কুনহুল বারি তাআলা গায়রু মা'লুমিন লিল বাশার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত অবস্থা সম্পর্কে বাশার অর্থাৎ মানুষ, গায়রু মা'লুমিন লিল বাশার অর্থাৎ মানুষের জন্য এটা অজানা একটা বিষয়, মানুষ এটা জানে না। ফাকুল লাহুম, তখন আপনি তাকে বলেন, ফাল ইলমু বিকাইফিয়াতিস সিফাত, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতের বিষয়ে তুমি আমাকে জানতে চাচ্ছ, তাহলে এই সিফাতের যে ইলম রয়েছে, যে জ্ঞান রয়েছে, মুস্তালজিমুন লিল ইলমি বিকাইফিয়াতিল মাওসুফ, এটি তো মৌসুফের জ্ঞানের উপর নির্ভর করে, মৌসুমের কৈফিয়তের উপর নির্ভর করে। আপনি মৌসুফের কৈফিয়ত সম্পর্কে যদি না জানেন, মাউসুফ কাকে বলা হয়, যার সিফাত বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। তো মাউসুফ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে তার সিফাতের কৈফিয়ত সম্পর্কে আপনি জানতে পারবেন না। তাহলে মাউসুফের কৈফিয়ত সম্পর্কে জানতে হবে, তারপর আপনি সিফাতের কৈফিয়ত সম্পর্কে জানতে পারবেন। যেমন আপনারও পা আছে, আমারও পা আছে, গরুরও পা আছে, মুরগিরও পা আছে। তাহলে মুরগির পা মুরগির একটি সিফাত, আমার পা আমার একটি সিফাত, গরুর পা গরুর একটি সিফাত। তাহলে আমার উপর ডিপেন্ডেবল আমার সিফাত, আমার কৈফিয়ত কেমন, আমি একজন মানুষ, এটা হচ্ছে আমার কৈফিয়ত, আমার ধরুন আমার হাত পা, এটা হচ্ছে আমার সিফাত। তাহলে আমার উপর ডিপেন্ড করে আমার হাত পা কেমন হবে। ঠিক একইভাবে একটা মুরগিরও পা আছে, তাহলে মুরগির পাটা কেমন হবে সেটা ডিপেন্ড করে মৌসুফের উপর, মৌসুফকে এখানে মুরগি, তাহলে মুরগির পা কেমন সেটা আমরা জানি। একইভাবে গরু যখন মৌসুফ হিসেবে আসে তখন গরুর পা কেমন সেটা ভিন্ন। অর্থাৎ মৌসুফের জাতের উপর ভিন্নতা উপর ভিত্তি করে মৌসুফের কৈফিয়তও ভিন্ন হয়, জাতের কারণে তার সিফাতও কী হয়, ভিন্ন হয়। সুতরাং এখানে বলছেন যে ফাল ইলমু বিকাইফিয়াতিস সিফাত, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের যেই ইলম রয়েছে, এই কৈফিয়তের যে সিফাতের কৈফিয়তের যে ইলম রয়েছে, মুস্তালজিমুন, এটা প্রয়োজন বোধ করে, কিসের প্রয়োজন বোধ করে, এটা কারো মানে এটি এটি কার উপর ডিপেন্ডেবল নির্ভর করে, লিল ইলমি বি কৈফিয়াতিল মৌসুফ, মৌসুফের কৈফিয়তের উপর, কৈফিয়তের জ্ঞানের উপর ডিপেন্ডেবল। সুতরাং কাইফা ইউমকিনু আন তা'লামা কাইফিয়াতা সিফাতিন, সুতরাং তোমার পক্ষে কিভাবে কোনো সিফাতের কৈফ জানা সম্ভব হবে, লি মৌসুমিন, কোনো মৌসুফের সিফাতের কৈফ সম্পর্কে জানা তোমার পক্ষে কিভাবে সম্ভব হবে কিংবা পসিবল হবে, লাম তা'লাম কাইফিয়াতাহু, তুমি যখন তার জাতের কৈফিয়ত সম্পর্কে জানো না। অর্থাৎ যে সত্তার তুমি জাতের কৈফিয়ত সম্পর্কে জানো না, সেই সত্তার জাত না চিনলে তুমি তার কৈফিয়ত সম্পর্কে কীভাবে জানবে। আমি একটা গরুর জাতকে চিনি, তাই আমি বলতে পারি গরুর পা কেমন, আমি মুরগিকে চিনি, কুকুরকে চিনি, তাহলে সেই হিসাবে আমি তার সিফাতের কৈফিয়ত কেমন সেটা আমরা জানি। আর যেহেতু তুমি নিজে দাবি করছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের বিষয়ে তিনি ব্যতীত কেউ জানেন না, তাহলে সেই হিসাবে এটি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত অবস্থা সম্পর্কে মানুষ জানে না। সুতরাং তার কৈফিয়তের জ্ঞানের বিষয়ে যে তুমি আমাকে প্রশ্ন করছো, এই বিষয়ে আমি কিভাবে উত্তর দিতে পারবো, কিংবা তুমি কিভাবে এর একটি উপসংহার আসতে পারবে, এটাই কথা। আর এই কারণেই সালাফরা বলেছেন যে কওলুস সালাফ কাতিবাতান, সালাফ সকলেই, যে আমি রুহা কামা জাআত বিলা কাইফ, অর্থাৎ সেটি যেভাবে আসছে ওইভাবেই চালিয়ে দাও, কোনো রকম তাকিফ বর্ণনা ব্যতীত অথবা কি কা প্রশ্ন করা ব্যতীত। আই বিলা কাইফিনি আকিলুহু আল বাশার, অর্থাৎ এমন কেফ ব্যতীত যেটি বাশার আপনার কি করতে পারে, আকল দ্বারা খাটিয়ে তার অনুধাবন অর্জন করতে পারে, এমন কি কা প্রশ্ন করা ব্যতীত তোমরা চালিয়ে যাও। লা আন্নাল মুরাদা নাফিউল কাইফিয়া মুতলাকান, এই যে তারা বিলা কাইফ দ্বারা বলছেন, বিলা কাইফ দ্বারা তো আপনার কাইফিয়তকে নাফি করা উদ্দেশ্য ছিল না তাদের। ফাইন্না কুল্লা শাইইন লা বুদ্দা ওয়া আন ইয়াকুনা লাহু কাইফিয়া মুআয়্যানা, অর্থাৎ প্রত্যেক যে শাই আছে, প্রত্যেক শাই বা জিনিসের অবশ্যই কি থাকবে, কৈফিয়ত থাকবে, যার অস্তিত্ব আছে তার একটা কি আছে, নির্দিষ্ট একটি কৈফিয়ত আছে। সুতরাং কৈফিয়তকে তো এখানে অস্বীকার করা এটা পসিবল না, এটা তো আমাদের আশারি ভাইরাও এটা অস্বীকার করতে পারবে না। তাহলে
তাহলে এখানে কি উদ্দেশ্য? ওয়া মুরাদুস সালাফ হুয়া নাফিউল ইলমি বিহাদিহিল কাইফিয়া, অর্থাৎ এই কাইফিয়তে যে ইলম রয়েছে এই ইলম সম্পর্কে আমরা জানি না, মূলত এটি উদ্দেশ্য। লা ইয়ালামু কাইফাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়ালা কাইফা সিফাতিহি ইল্লাহু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কেমন এবং তার সিফাতের কৈফিয়ত কেমন, জাতের কৈফিয়ত কেমন, এটি আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। ওয়া হাযা মিনাল গায়ব আল্লাযী ইসতা'সারাহু আল্লাহু তাআলা বিইলমিহি, অর্থাৎ এটি এমন একটা গায়বী বিষয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন, তিনি এই বিষয়ে কাউকে জানান দেন নাই। সুতরাং ফালা সাবিলা লিল উসুল ইলাইহি, সুতরাং এই বিষয়ে আমরা যত চেষ্টা করি এই বিষয়ে আমরা জানতে পারবো না যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান। আল্লাহ তাআলা যদি নিজের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে জানাই দেয় তাহলে তখন সেটা ভিন্ন, তখন আমরা জানতে পারবো। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কেমন সেই বিষয়ে জানা আমাদের পক্ষে প্রায় ইম্পসিবল একটি বিষয়। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনান তিরমিজির মধ্যে এটা স্পষ্ট করেছেন যে বিলা কাইফ দ্বারা কি উদ্দেশ্য করেছেন সালামগণ, বিলা কাইফ দ্বারা উদ্দেশ্য করেছেন যে কাইফা ইস্তাওয়া, এই প্রকার প্রশ্নগুলো না করা। এই যে প্রকার প্রশ্নকর্তা আল জাহামি করেছে, কাইফা ইস্তাওয়া, কাইফা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ও কাইফা ইয়াদাহু, এই প্রকার প্রশ্ন না করে মূলত উদ্দেশ্য করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।